আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, আর ইচ্ছেই করছিল না যে ঘুম থেকে উঠবো। বাইরে এসে দেখি পুরো পৃথিবীটা আলোই হয়ে আছে, আর আমাদের লাইটটা কিন্তু বাইরের প্রত্যেক দিনই এইভাবে জ্বালানো থাকে। তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম কাজ করার জন্য। শীতের বেলায় এমন একটি সময় যে লেপের ভিতর থেকে বেরিয়ে যে কাজ করবো ঘরের, সেটাও কিন্তু ইচ্ছে করে না। আজকে অনেক দিন থেকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি, জানি না কেন, হয়তো কাজেরই টেনশনে আমার ঘুমটা লাগে না। বর আমাকে অর্ডার করেছেন যে বাইরের যত কাজ উনি দেখবেন, আর ঘরের যত সংসারের দায়িত্ব সেগুলা কিন্তু আমি দেখব। কিছুদিন আগে যখন বরে এসেছিলেন তখন কিন্তু কার্ড এনেছিলেন ঘরে কাজ করানোর জন্য। তো আমাদের ঘরে একজন দাদা এসে প্রত্যেক দিন কাজ করেন। তো কার্ডগুলো কিন্তু কাটার পরে যে গুঁড়ো বেঁচেছে, তো গুঁড়োগুলো আমি একটা প্লাস্টিকের মধ্যে ভরে আলাদা করে রেখে দেব, হয়তো কোনো কাজে লাগতে পারে। এবার চলে আসলাম বাসনগুলো ধোয়ার জন্য। আর সকাল সকাল ঠান্ডা জল দিয়ে বাসন ধুলে হাতটা একদম বরফের মতো ঠান্ডা হয়ে যায়। কাজ করার পর আমি স্নানটাও সেরে নিয়ে আসলাম, কারণ সকালেই সব কাজ গুছানোর পর স্নানটা করলে একদম সারা দিনেরই কাজগুলো কিন্তু হয়ে যায়। আর প্রত্যেক দিন তো দাদা আসেন কাজ করার জন্য, তো উনি আসার আগেই আমি সব কাজই কিন্তু করে নিই। শাড়িটা চেঞ্জ করে এবার শাড়িটাও আমি লাগিয়ে নিলাম, আর তারপর কিন্তু জানলাগুলোর পর্দাটা তুলে দিচ্ছি। অনেক কাপড় ধুয়েছিলাম, সেগুলোও কিন্তু রৌদ্রের মধ্যে শুকোতে দিয়েছি। আজকে প্রচুর রৌদ্র উঠেছে, তো দাদা চলে আসলেন কাজ করার জন্য। তো কত কার্ড উনি কাটছেন বসে বসে, তো এবার ওনার জন্য আমি চাটাও বানিয়ে নিয়েছি। আমাদের ঘরে অনেক কাজকর্ম বাকি, অল্প অল্প করে সব কাজই কিন্তু করা হচ্ছে। তো তারপর কিন্তু দাদার জন্য আমি বিকেলবেলা রুটি বানিয়ে নিচ্ছি। তো রুটি আর চা ওনাকে দিয়ে দেব, কারণ উনিও তো সারাদিন কাজ করেন, ওনারও তো অনেকটাই কষ্ট হয়। কিছুদিন থেকে অনেক বেশি কাজ আছে বাড়িতে, সব কাজই কিন্তু আমাকে নিজেই করতে হবে, না কেউ আমাকে হেল্প করে দেবে এরকমই কোনো মানুষ নেই, সব কাজই একা একাই করতে হচ্ছে। রুটিটা বানানো আমার হয়েই গেছে, এবার দাদাকে চার সাথে রুটিটা দিয়ে দেব, তারপর উনি খেয়ে চলে যাবেন। আমার প্রত্যেক দিনের ভিডিও আপনাদের কেমন লাগে জানি না, ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।